আপনি কখনো নিকোলাস বার্গুনের নাম শুনেছেন? ইনি মূলত জার্মানির একজন বংশোদ্ভূত আমেরিকান নাগরিক। উনি একজন বিলিয়নিয়ার ছিলেন এবং উনার একটা বড় ছিল যে উনি ছোটবেলা থেকে মোটামুটি প্রচুর ধন সম্পত্তির মধ্যে উনি বড় হয়েছেন এবং তার প্রাচুর্যের কোনো অভাব ছিল না। কিন্তু একটা জিনিস ওনার কাছে মনে হতো যে উনি ভিন্ন কিছু করবেন। আসলে সবাই তো সব ধরনের কিছু করতে চায়, তো ওনার ক্ষেত্রে হচ্ছে যে সবাই সব ধরনের করলে উনি এমন কিছু করবেন যেটা আসলে অন্যদের থেকে সম্পূর্ণ আলাদা। এর জন্য উনি এমন একটা কাজ করেছিলেন যেটা আসলে আজ পর্যন্ত কেউ করেনি। 2010 সালে বার্গুন গভর্নমেন্ট সেন্টার প্রতিষ্ঠা করেন। এটার একটা গুরুত্বপূর্ণ ছিল যেটা মূলত ইনভেস্ট রিলেটেড একটা প্রতিষ্ঠান ছিল, যেটা ক্যালিফোর্নিয়ার বিভিন্ন ধরনের যে সামাজিক এবং রাজনৈতিক যে সমস্ত কর্মকাণ্ডগুলো ছিল এগুলো যেন জনকল্যাণমুখী হয়, এটা ব্যবস্থা করা ছিল এই প্রতিষ্ঠানের কাজ। যাই হোক, এই যে বিলিয়নিয়ার এক্সেপশনাল কি কাজটা করেছিল জানেন? ইনি আসলে প্রত্যেকের ক্ষেত্রে দেখা যায় যে যখন তারা ধনী হয় তারা কিন্তু একটা একটা করে বাড়ি, 2টো বাড়ি, 3টা বাড়ি, 4টা বাড়ি, তারা বিভিন্ন ধরনের যে সম্পত্তি, যে সমস্ত প্রভাব দেখানো যেতে পারে তারা দেখায়। কিন্তু ইনার ক্ষেত্রে হয়েছে ব্যতিক্রম। ইনি কোনোদিন নিজের বাড়িটাই তৈরি করেন নাই। ইনি যেখানে গিয়েছেন এবং এখনো পর্যন্ত উনি যেখানে যান উনি শুধুমাত্র হোটেলে থাকেন। এনার এখনো পর্যন্ত কোনো বাড়ি নাই। একজন বিলিয়নিয়ার, নট মিলেনিয়ার, উনি একজন বিলিয়নিয়ার, অথচ তার এখনো পর্যন্ত কোনো বাড়ি নাই। তো উনি মূলত একজন হোমলেস বিলিয়নিয়ার নামে সমগ্র আমেরিকাতে পরিচিত, যার কোনো বাড়ি নাই অথচ তিনি বিলিয়ন বিলিয়ন ডলারের মালিক।